আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহাসিক স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল, সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক মুহূর্তে এখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল করতেছি। এই দিনেই 1971 সালের 16 ডিসেম্বর এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং বিজয়ের পতাকা আমরা উড়িয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এদেশ মুক্ত হয়ে এ দেশটি এক আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে পরিচালিত হবে, গঠিত হবে। এদেশের মানুষ সুখ পাবে, শান্তি পাবে। কিন্তু না, স্বাধীনতার 41 বছর ওই অতিবাহিত হলেও এদেশের মানুষ আজকে শান্তি পাচ্ছে না। মারামারি, কাটাকাটি, হত্যা, লুটতরাজ, ধর্ষণ, জিনা, ব্যভিচার, খুন খারাপি আজ নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এদেশের মানুষ আজকে দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, সংঘাত ও সংঘর্ষে লিপ্ত হয়ে ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। কেন আজকে এই অবস্থা? এটা আজকের দেশের মানুষের 16 কোটি মানুষেরই প্রশ্ন, কেন আজকে দেশের এই অবস্থা? কিন্তু এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই। মুফতি আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, যিনি দেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন ছিলেন, তিনি এই জাতির মূল সমস্যাটা কি এটা তিনি খুঁজে বের করে এবং সমাধানের পথটিও তিনি কোরআন সুন্নাহর আলোকে বের করে জাতির কাছে উপস্থাপন করেছেন যে এই দেশে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব চলছে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব যখন সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে, এটাই হচ্ছে সমাজ রাষ্ট্রের মূল সমস্যা। আমরা যদি ফেরাউন, নমরুদ, আবু জাহেলের সেই ইতিহাসের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? সেই মুসা আলাইহিস সালামের সময় মিশরে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব চলছিল ফেরাউনের। সেই ইরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সময় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব চলছিল নমরুদের। সেই মক্কায় আবু জাহেল, আবু লাহাবদের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব চলছিল। কোন নবী রাসূল সেই মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে নেন নাই। কারণ মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব সমাজ রাষ্ট্রে যতক্ষণ প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই সমাজে, ওই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। প্রিয় ভাই সব, কেউ কেউ বলে যে 2 নেত্রী এদেশের মূল সমস্যা। আসলে 2 নেত্রী মূল সমস্যা না। মূল সমস্যা হলো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব। মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালিত হচ্ছে বিধায় আজকে 2 নেত্রী এই দেশে, তারা কেউ সরকার দলীয়, কেউ বিরোধী দলীয়।
এটা হতে পেরেছে কেন? মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে। যদি এদেশে আল্লাহ প্রদত্ত আদ-দ্বীন আল ইসলাম প্রতিষ্ঠিত থাকত, যদি এদেশে এক আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকত, তাহলে কোন মহিলাই সরকার দলীয় নেত্রী হইতে পারত না, বিরোধী দলীয় নেত্রীও মহিলা হতে পারত না। তাহলে এখন সমস্যাটা কি পেলাম আমরা? সমাজ রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব কার হবে? আল্লাহর। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, বিধান চলবে তার। এই পৃথিবী কে সৃষ্টি করেছে? এই মানুষ কে সৃষ্টি করেছে? তাহলে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, বিধান তারই চলবে। আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সর্বত্র কার বিধান চলছে? আল্লাহর বিধান চলছে। কিন্তু এই মানব সমাজে সেই আল্লাহর বিধান কেন চলছে না? এই মানব সমাজে মানুষের বিধান চলছে, মানুষের সার্বভৌমত্ব চলছে। তাহলে যেখানে মানুষের বিধান চলে, এখানে শান্তি কি আশা করা যায়? যায় না। আজকে আমরা আকাশের দিকে তাকিয়ে দেখি, চন্দ্র সূর্য তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, গাছপালা তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, পশু পাখি তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যত সব দ্বন্দ্ব সংঘাত মানুষের মধ্যে, এর কারণ মানুষ এক আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে, এক আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষ তারই মতো আরেক মানুষের বিধান মেনে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করছে। ভাই সব, এখনো যদি আমরা সঠিক জায়গায় ফিরে না আসি, তাহলে সামনে আমাদের জন্য একটা বিরাট গজব, আল্লাহর গজব আমাদের সামনে আসতেছে। কারণ কোন অতীতের ইতিহাস দেখা যায় যে যখনই জাতির মানুষ এক আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে তাদের সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল, অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কোরআন সাক্ষী, আদ, সামুদ, এরকম হুদ, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এর কারণ তারা আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরকে লিপ্ত হয়েছিল। তারা আল্লাহর বিধানের পরিবর্তে নিজেরা বিধান তৈরি করে সেই বিধানের দিয়ে তারা সমাজ রাষ্ট্র চালাচ্ছিল। আজকে আমরা সেই একই অপরাধ আমরা করতেছি। আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মেনে সমাজ রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আর আমরা সেটাকে মেনেই নিরিবিলিতে নামাজ, রোজা, হজ, যাকাত করে যাচ্ছি। ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে শিরিক করে আমরা যত আমল করব, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত আমলই করব, এই আমলগুলি সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কি হচ্ছে? আমরা একদিক দিয়ে মানতেছি গণতন্ত্র, জনগণ সকল ক্ষমতার উৎস। শিরক, কোরআন বলেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আর গণতন্ত্রে বলছে সকল ক্ষমতার উৎস জনগণ। শিরক, কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে একমাত্র আল্লাহর। আর গণতন্ত্র বলছে আইন দিবে পার্লামেন্ট। কি? শিরক। তাহলে এই শিরক আমরা করে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করতেছি, যার কারণে এই আমলের যেই ফল জমিনে আসার কথা, যেই শান্তি জমিনে প্রতিষ্ঠিত হওয়ার কথা, তা হচ্ছে না। শান্তির পরিবর্তে দিন যত যাচ্ছে
ততই অশান্তির আগুন জ্বলছে, অশান্তির মাত্রা তত বাড়ছে। দেশের এই নাজুক পরিস্থিতিতে আজকে ইসলামী সমাজ গোটা জাতিকে সুস্পষ্ট ভাষায় আহ্বান করছে, আসুন মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব পরিত্যাগ করুন, মানব রচিত সকল ব্যবস্থাকে অস্বীকার অমান্য করুন, মানব রচিত ব্যবস্থার ধারক বাহক নেতা নেত্রীদের আনুগত্য অস্বীকার করুন। এক আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্বের প্রতি দৃঢ়ভাবে ঈমানের ঘোষণা দিন। এক আল্লাহর দাসত্ব, তার আইনের আনুগত্য করার অঙ্গীকার করুন। শর্তহীন আনুগত্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করার অঙ্গীকার করুন এবং এক আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের আমির, যিনি এক আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা সেই নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হই। গোটা জাতি যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত সংঘাত সংঘর্ষ বন্ধ হবে না। আজকে কেন এত দলাদলি? মুসলমানদের মধ্যে তো দলাদলি হওয়ার কথা না। ইসলাম মানে এক আল্লাহকে রব মেনে, এক আল্লাহকে ইলাহ মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্য করে এক উম্মত হিসাবে তারা জীবন যাপন করবে, এক উম্মত। কিন্তু আজকে উম্মত মানে দল, সকলেই বলে আমরা রাসূলের উম্মত। তাহলে সকলে যদি রাসূলের উম্মত হয়, তাহলে এত দল হবে কেন? রাসূলের উম্মত সকলে হইলে দল হইব কয়টা? কারণ রাসূলের উম্মতের মধ্যে ভিন্ন ভিন্ন দল হইতে পারে না। কিন্তু আজকে এই গণতন্ত্র, যে যত বড় দল বানাও কোনো বাধা নাই, এই জাতিটাকে একবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই গণতন্ত্রের কারণেই আজকে জাতি দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা কি চান এভাবে দলাদলি করে এই জাতিটা ধ্বংস হয়ে যাক? আমরা চাই না। আমরা চাই গোটা জাতি ঐক্যবদ্ধ থাকুক। যদি আমরা তাই চাই, তাহলে গোটা জাতি ঐক্যবদ্ধ থাকবে কিসের ভিত্তিতে? ঐক্যবদ্ধ থাকার ভিত্তি হল সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর। তাহলে গোটা জাতি ঐক্যবদ্ধ হতে হলে গোটা জাতিকে এই স্লোগানে আসতে হবে যে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মানি না, সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মানে একমাত্র আল্লাহর। মানব রচিত ব্যবস্থার আনুগত্য স্বীকার করি না, দাসত্ব আনুগত্য করি শুধুমাত্র কার? আল্লাহর। মানব রচিত ব্যবস্থার ধারক বাহক নেতা নেত্রীদের আনুগত্য করি না, শর্তহীন আনুগত্য করি রাসূল মুহাম্মদ। এই তিনটা বিষয়ের ভিত্তিতেই ঐক্যবদ্ধ হওয়ার জন্যই ইসলামী সমাজ গোটা জাতিকে আহ্বান করতেছে। ইসলামী সমাজের আমির গোটা জাতিকে আহ্বান করতেছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হলেই আমাদের মধ্যে সংঘাত সংঘর্ষ দূর হয়ে যাবে। আমরা ভাই ভাই হয়ে যাব। এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। আমরা ভাই ভাই হয়ে আমরা জীবন যাপন করলে এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।